তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তো অনেক কথাই হচ্ছে, কিন্তু আসল খবরটা কি? তার লন্ডন থেকে ঢাকা আসার যে পুরো প্ল্যানটা, সেটা ঠিক কেমন? চলুন একদম লেটেস্ট রিপোর্ট থেকে আমরা পুরো টাইমলাইনটা দেখে নিই, একেবারে স্টেপ বাই স্টেপ। তো সবার মনে এখন একটাই প্রশ্ন, এই যে ফেরার কথা হচ্ছে তার একেবারে সঠিক কনফার্মড শিডিউলটা কি? চলুন একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটি সব জেনে নেওয়া যাক। আচ্ছা, যে কোনো জার্নির প্ল্যান করতে গেলে সবার আগে কি লাগে? তারিখ, তাই না? তো এই যাত্রার ক্ষেত্রেও মূল ভিত্তিটাই হলো একটা ফিক্সড ডেট। তো সব গুঞ্জনের শেষে যে তারিখটা একদম কনফার্ম করা হয়েছে সেটা হলো 24শে ডিসেম্বর। আর এই দিনটাই কিন্তু পুরো জার্নির কেন্দ্রবিন্দু, মানে লন্ডনের লোকাল টাইম অনুযায়ী এই দিনেই কিন্তু যাত্রাটা শুরু হচ্ছে। আচ্ছা, ডেট তো কনফার্মড, তাহলে এবার আসা যাক জার্নির একদম প্রথম ধাপে, মানে লন্ডনের বাসা থেকে রওনা হয়ে হিথ্রো এয়ারপোর্টে যাওয়ার যে পার্টটা, সেখানে কি কি হচ্ছে। রিপোর্ট যা বলছে তাতে লন্ডনের স্থানীয় সময় অনুযায়ী দুপুর ৩টা থেকে ৩:৩০টার মধ্যে তিনি বাসা থেকে বের হবেন। আর বাসা থেকে হিথ্রো যেতে তো খুব বেশি সময় লাগে না, ধরুন ৩০ থেকে ৪০ মিনিটের মতো, মানে সন্ধ্যার ফ্লাইট ধরার জন্য হাতে যথেষ্ট সময় নিয়েই বের হচ্ছেন। ওকে, এয়ারপোর্টে তো পৌঁছানো গেল, কিন্তু আসল জার্নি তো ফ্লাইটে, তাই না? ফ্লাইটটা কোন এয়ারলাইন্সের, ছাড়বে ঠিক কখন? চলুন এই ডিটেলসগুলো দেখে। তো এই যাত্রার জন্য ব্যবহার করা হচ্ছে আমাদের নিজেদের এয়ারলাইন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আর ফ্লাইটটা লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে একেবারে সরাসরি ঢাকার জন্য টেক অফ করবে, মানে মাঝার কোথাও কোনো ট্রানজিট নেই। আর এই যে সময়টা দেখছেন, এটাই কিন্তু পুরো যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। একদম কনফার্মড তথ্য অনুযায়ী ফ্লাইটটা লন্ডনের স্থানীয় সময় ঠিক সন্ধ্যা 6:20 হিথ্রো ছাড়বে ঢাকার উদ্দেশ্যে। আচ্ছা, এই যাত্রার মধ্যে একটা কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার আছে, যেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। সেটা হলো, ফ্লাইটটা কিন্তু সরাসরি ঢাকায় ল্যান্ড করছে না, বাংলাদেশের এর প্রথম স্টপ হচ্ছে সিলেটে। চলুন এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে নেওয়া যাক। হ্যাঁ, ঠিকই শুনছেন, লন্ডন থেকে টেক অফ করার পর ফ্লাইটটা বাংলাদেশে এসে প্রথম যেখানে নামবে সেটা হলো সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, দেশের মাটিতে। এটাই হবে প্লেনটার প্রথম টাচডাউন। আর সিলেটে কিন্তু বেশিক্ষণের জন্য থামবে না, বিরতির সময়টা হলো ঠিক 1 ঘন্টা। এই 1 ঘন্টা পরেই প্লেনটা আবার ঢাকার দিকে রওনা দেবে। তো আসল কথা হলো, প্লেনটা সিলেটে ল্যান্ড করলেও তারেক রহমান কিন্তু প্লেন থেকে নামছেন না, সব যাত্রী প্লেনের ভেতরেই থাকবেন। এটা জাস্ট 1 ঘন্টার একটা টেকনিক্যাল বা অপারেশনাল ব্রেক বলতে পারেন। এরপরই প্লেনটা ঢাকার পথে উড়ে যাবে। এই ব্যাপারটা কিন্তু একদম নিশ্চিত করা হয়েছে। তো লন্ডনের প্রস্তুতি শেষ, সিলেটের 1 ঘন্টার বিরতিও শেষ। এবার আমরা চলে এসেছি জার্নির একদম ফাইনাল লেগে, মানে ঢাকায় ল্যান্ড করার মুহূর্তে। সিলেট থেকে 1 ঘন্টার বিরতির পর ফ্লাইটটা যখন আবার আকাশে উঠবে, তখন তার ফাইনাল ডেস্টিনেশন হবে ঢাকা। রিপোর্ট অনুযায়ী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেনটা ল্যান্ড করার সম্ভাব্য সময় হল রাত 10:30 থেকে 11:15টার মধ্যে। তাহলে চলুন পুরো জার্নিটা একবারে ঝালিয়ে নেওয়া যাক। লন্ডনের স্থানীয় সময় দুপুর 3টার দিকে বাসা থেকে রওনা, তারপর সন্ধ্যা 6:20 হিথ্রো থেকে ফ্লাইট টেক অফ। এরপর বাংলাদেশে এসে সিলেটে 1 ঘন্টার একটা স্টপওভার, আর ফাইনালি রাত 10:30টার পর ঢাকায় ল্যান্ডিং। এই হলো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কনফার্মড প্ল্যান। সিলেটের এই বিরতির ব্যাপারটা নিয়ে যেন কোনো কনফিউশন না থাকে, সেজন্য রিপোর্টের একটা লাইনই কিন্তু যথেষ্ট। সেখানে পরিষ্কার বলা হয়েছে যে আমরা নিশ্চিত হয়েছি সেখানে তিনি নামছেন না, তার বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে অবতরণ করবে। মানে এর চেয়ে পরিষ্কার করে আর কিছু বলার থাকে না। তো এই পুরো আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার, তার লন্ডন থেকে ঢাকা আসার যে জার্নি, তার প্রতিটি ধাপ, প্রতিটি সময় এখন আমাদের কাছে জানা। কিন্তু প্রশ্নটা হলো, এই যে এত নিখুঁত একটা ভ্রমণ পরিকল্পনা, এটা শেষ হবার পর কি হবে? মানে বিমানটা ঢাকায় অবতরণের পর এর পরের ঘটনাগুলো কোন দিকে যাবে?